এই জানো, শুনলাম নাকি সুজয়ের বউ ডিভোর্স ফাইল করেছে। আজকালকার মেয়েদের বাবা ঔদ্ধত্য বড্ড বেড়েছে। দীপের মায়ের এমন কথায় আরো 4-5 পাড়ার মহিলারা সায় দিল না একমাত্র রিভুর মা। এ কি কথা বলে উঠল, ডিভোর্স মানেই মেয়ের দোষ, সমাজটা পাল্টালো না আর। কথাতেই আছে মেয়েরাই মেয়েদের শত্রু। এই সমালোচনা করে কি পাওয়া যায় কোনো উপহার? কি যে বলো রিভুর মা, পাশের বাড়ির সূর্যের মা করে উঠল চিৎকার। যেন মেয়েটি ঘর ভাঙতে চেয়েছিল। বিয়ের আগেই সুজয়কে বলেছিল হয় সে আলাদা থাকবে, নয়তো এমন জায়গায় যেখানে তার মা বাবাও থাকতে পারে। এ কেমন দাবি, মগের মুলুক নাকি? ছেলের মা বাবা থাকবে বলে মেয়ের মা বাবাকেও থাকতে হবে। ঘোর কলিযুগ নেমে এসেছে সংসারে। সুজয়ের মা বলছিল বটে, পড়াশোনা শিখে 2 পয়সা রোজগার করে বলে মেয়েটি নাকি থাকতো তার নিজের ঠাট বাটে। তা মন্দ কি বলেছে বা চেয়েছে বলতে পারো একবার? রিভুর মা বলে উঠল, অল্প ভেবে দেখো তো, এমন জীবন যদি তোমার হতো তাহলেও দিতে এত ধিক্কার? সারাদিন আমরা খেটে মরি, স্বস্তি নিঃশ্বাস পাওয়া দায়। তবু এই এত বছরের সংসারে কখনো কি শুনতে হয়নি কি যে করো সারাদিন, ভাতটা গলে গেছে, ঠিক করে রান্নাটাও করতে পারো না? ঘরেই তো থাকো, বুঝবে কি করে বাইরে দুনিয়াটা কত কঠিন হয়? কখনো শুনতে হয়েছে মাকে বোঝানো মানে অনেক সময় লাগবে। কখনো স্বামীর মুখে সবার সামনে শুনেছি, আর ইউ টিউবলাইট কি করে বুঝবে, সুইচ অফ যে। ঠিকই তো, আমরা বুঝি না, আমরা জানি না। খিল্লি এবং মজার ছলে যদি হয়েছে কোনো ক্ষয়, তা কেবল আমাদের সম্মানের। যুগ যুগান্তর ধরে এটাই হয়ে এসেছে, এটা অসম্মানের নয়। আচ্ছা ভেবে দেখো তো, আমাদের কি পরিচয়? অমুকের মা নিলে অমুকের বউ, এই তো শুনতে হয়। নামটা আমাদের নিজেদের হলেও পদবিটা অব্দি আমাদের নয়। কতবার মনে মনে ভেবেছি পরের জন্মে যেন ছেলে হয়ে জন্মায়, তাহলে অন্তত নিঃশ্বাস পাওয়ার সময়টুকু পাই। আমাদের সম্মান দেওয়া হয়নি বলে আমরাই চেয়েছি আমাদের মেয়ের জীবন যেন এমন না হয়। মেয়েদেরকে স্বাবলম্বী করতে পেরেছি ঠিকই, কিন্তু ছেলেদেরকে, তাদেরকে শিখিয়েছি ঘর সংসারের সব বিষয়ে আশয়। ছেলে রান্নাঘরে ঢুকলে ভাবি, আহা আমার ছেলেটাকে জল দেওয়ার কেউ নেই। কেন? তার হাত পা সবটা কি গজায় শুধু বাইরে বেরোলে? এই একইভাবে কখনো ভেবেছি কি, আহা বৌমাও তো ফিরলো কত খেটে। তখন তো মনে হয় যাক ফিরেছে, হাত মুখ ধুয়ে যদি মশলাটা দিত বেটে, তাহলে রান্নাটা করে আমি একটু বিশ্রাম পাই। অথচ ছেলের বেলা মনে হয়েছিল বাবুটার জন্য জল নিয়ে যাই। মা বাবার সেবা করলে ছেলে আমার বড়ই ভালো, কিন্তু শ্বশুর শাশুড়ির করলে ছেলে তো আমার ঘর জামাই হয়ে গেল। অথচ মেয়ে তার মা বাবার করলে সেই মেয়ে কলিযুগের ঘর ভাঙানি হয়ে দাঁড়ালো। কি অদ্ভুত না আমাদের মানসিকতা! এতে কি ফুটে উঠছে না আমাদের অক্ষমতা? আমাদের চোখে গর্ভবতী হলে ঠাকুরকে মনে মনে বলতাম আমার ছেলেই আরাধ্য। কোথাও জানতাম ছেলের বউ এলে আমার ছুটি, শ্বশুর বাড়ির করতে তো সে বাধ্য। কিন্তু এই যুগের মেয়েরা তা পাল্টে দিয়েছে। দায়িত্বের কোনো লিঙ্গ হয় না, এটা প্রমাণ করে দিয়েছে। ছেলে ছোট থেকে দেখছে মাকে কাজ করে যেতে। আমাদের প্রথম এবং শেষ ধর্ম তো সংসার করা, এই জেনেই তো চেপেছিলাম বিয়ের পিঁড়িতে। কিন্তু আজ তো যুগ বদলেছে, ভাত কাপড়ের দায়িত্ব অব্দি আজ তারা ভাগ করে নিচ্ছে। আমাদের সময় খাবার খেয়ে ছেলেরা উঠে যেত, তাদের সম্মান দিতে বাড়ির মেয়ে বউরা ছুটত, কারণ তাদের সম্মান সর্বশ্রেষ্ঠ। অথচ আজ যদি ছেলে তার বউয়ের পাত পরিষ্কার করে তাহলে আমরাই বাধা দিই, এটা জেনেও হয়তো সে অসুস্থ। তাহলে কি করে সেই মেয়েটি ভাববে শ্বশুর বাড়িকে তার নিজের, যেখানে চোখে আঙুল দিয়ে তাকে বোঝানো হচ্ছে চাকরি করলেও তার স্থান এখনো নিচে। সম্মানের তো কোনো লিঙ্গ হয় না, সম্মান পাওয়ার এবং দেয়ার অধিকার তো উভয়েরই আছে, একে ভিন্ন করা উচিত না। আমাদের জীবনে আমরা অনেক কষ্ট করেছি, চোখের জলে অনেক মালাও বলেছি। এবার আমাদের হাতে আগামী জীবন আমরা কেমন চাইব, একটু অন্যভাবে ভাবতে পারলে আমরাই ভালো থাকবো, ভালো রাখতেও পারবো।
এসো না, এবার না হয় নতুন প্রজন্মকে একটু সাহায্য করি, যাতে মিলেমিশে সবাই আনন্দ উপভোগ করি। কণ্ঠে ও কলমে মঞ্জিমা বসু। নমস্কার।